আর তাবিজ দিয়া কইছেন যদি কোনোদিন আমি কোনো বিপদ পড়ি তাহলে তাবিজ দাগার মধ্যে টান মারতাম, টানোর লগে লগে কুর্তা হয়ে যায়। বলে এই তাবিজ তুমি খানো ভাইলাই? বলে ইব্রাহিম আলাইহিস সালামে যখন নমরুদে আগুনের মধ্যে টানে ফালাই দের, তখন তাই আল্লাহর দরবারে খুঁজিছিল, আল্লাহ আমার এই উলঙ্গ করে ফেলাইও না। তখন জিবরিল আমিন নিয়া তানে কুর্তা এক বেহেশত থেকে ভিন্দাইয়া দিছিলা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারা গেছেন তখন তানে কুর্তা তান ফুয়া ইসহাক আলাইহিস সালাম রে দিছিলা, আর ইসহাক আলাইহিস সালামে তানে কুর্তা আর ইয়াকুব আলাইহিস সালাম রে দিছিলা, আর ইয়াকুব আলাইহিস সালামে তান মায়ার ফুয়া ইউসুফ আলাইহিস সালাম রে কুর্তা এক দিছেন। আর দিয়া কইছেন, বাবা ইউসুফ আমি জীবিত থাকতে আমার ডর করে, অনেক সময় সময় আমি ভয়ঙ্কর খাপ তোমার উপরে দেখি, গতিকে এই কুর্তাই গু আমার পূর্বপুরুষ থেকে আমি পাইছি, অগু তোমারে আমি মুহূর্তর রুখ ছোট করি তোমার গলাত বান্ধিয়ে দিলাই, আর জমিনও যতদিন থাকবাই আর এই তাবিজ কুর্তাই গু যতদিন তোমার গলার মধ্যে থাকবো অতদিন কোনো দুশ্মনে তোমার ক্ষতি করতে পারতো নাই। এগু তাবিজ আকারে আমারে বানাইয়া দিলাইছিলা। যখন আমি কুয়াত ফেলি যাই আর যখন নমরুদ আমার বাইনতে আমারে ফেলাই দিতরা, পড়তে সময় এগু আমি টান মারছি, লগে লগে কুর্তা বাড়াই গেছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের বাইনতে যখন বাবার কাছে গিয়া বলে, আব্বা জান আপনার কাছে ওসিয়ত করিয়া গেছি, আপনার লগে ওয়াদা করিয়া গেছি, আপনি আমরারে ওসিয়ত করিয়া দিছেন আমরার বাইরে আমরা চাইমু, আর আপনি ওসিয়ত করিয়া গেছেন, ওসিয়ত করিয়া দিছেন, আর আমরা আপনার লগে ওয়াদা করছি আমরা ইউসুফরে চাইমু। কিন্তু যাওয়ার পরে অটোমেটিক কোনবাই থেকে একটা বাঘ আইছে, বাঘ আইয়া আমরা রিজরে খাই ফেলাই দিছে। বাবা ইয়াকুব আলাইহিস সালামে কইলা, বাঘে আমার পরে খাই লইছে নি? বলে হয়। বলে তার কোনো প্রমাণ আছে নি? বলে হ্যাঁ প্রমাণ আছে। বলে কেন প্রমাণ? বলে ও নেও তার কুর্তাও, কুর্তার মধ্যে আস্তাগুর মধ্যে রক্ত লাগাইল, অর্থাৎ বাইনতে একটা ছাগল জব করছেন, বাইন তো ছাগল জব করছেন, আর ছাগল জব করিয়া ছাগলের সারা রক্ত এই কুর্তার মধ্যে লাগাইছেন, আর লাগাইয়া নিয়ে আব্বা রাতরে দিয়া বলছে, আব্বা জান ও নেও তোমার ভরে বাগে খাই ফেলাই দিছে, ও দেখো রক্ত লাগাইল, ও দেখো প্রমাণ। ইউসুফ আলাইহিস সালামে কুর্তা খুলিলা, খুলিয়া দেখলা চতুর্দিকে রক্ত, সামনে দিয়ে রক্ত, এইদিকেও রক্ত, এইদিকে রক্ত, খালি রক্ত আর রক্ত ছাড়া আর কোনো জিনিস নাই। ফাইন তারা ডাক দিয়ে কইল, ও বাবা হলে তোমরার কথা মতো আমার ফুয়ারে বাগে খাই ফেলাই দিছি, কারোর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা জিনিস আমার প্রমাণিত হইল, এই বাঘ ইগু তোমরা মানুষ থেকে আরো বেশি আকলমন্দ আসলো। এই বাঘ বড় বুদ্ধিমান বাঘ, কারণ আমার জানা আছে বাঘে যদি কোনো মানুষে জাভট মারে, তে কাপড় স্পর্শ জাভট মারে, কোনো জানোয়ার জাভট মারে, তাহলে যা শরীর আছে সারা লিয়া জাভট মারে। কিন্তু এই বাগে আমার ভুয়ার কুর্তারে ফইলা খুলিছে, খুলিয়া রক্ত লাগাইছে, লাগানির বাদে আমার ভুয়ারে খাইছে, এই কথা প্রমাণিত হইলে এই বাঘ বুদ্ধিমান। আর পয়েন্টার জবাব আছে, বাবা তোমরা সত্য কথা কও, মিছা কথা কইও না, বাগে আমার ভুয়া খায় নাই, তোমরা কোনো ষড়যন্ত্র করছে ছাড়া অন্য কিছু নাই, যাও তোমরা আমি শর্মিন্দা করতাম নাই, কারণ আমি নবীর আওলাদ, দখল তোমরা আমি লজ্জা দিতাম নাই। আমার ফুয়ারে জমিনও কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারতো নাই, তোমরা করে আমার ফুয়ারে বাকে খাই লিছো, যাও আমার ফুয়া আমার কাছে আইব। আর কইয়া খান্দা শুরু করছে, নাই আল্লাহ আমার ফুয়ার শরীরের মধ্যে তোমার এক মায়ার মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম রে, যে জন্য তোর কুর্তাটা তুমি জিবরিল মারফত দিছলাই, আল্লাহ আমার ফুয়ারে তাবিজ বানাইয়া গলার মধ্যে বান্ধিয়ে দিছি, আর আমার বাকি পয়েন্টে আমার লগে দুকাবাজি হড্ডা কইরা বাকে খাই ফেলে দিছে। আমার ইয়াকিনার বিশ্বাস আমার ফুয়ারে বাকে খায় নাই রে আল্লাহ, আমার ফুয়া করে আমনো আফিয়তর সহিত তুমি আমার সামনে আনিয়া দিলাও। বাদে লম্বা ঘটনা, আমি হিদিকে যাই আর না। জিবরিল আমিনে কইলা, এই জায়গার মধ্যে আমি ফাঁস হইলাম, ইসমাইল আলাইহিস সালামের বাসায় লইলাম। এর বাদে আমার সব থেকে বড় আর কঠিন জায়গা হইল যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাইফের ময়দান নবীজি গেলা, আর গিয়া মানুষের ডাক দিলা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আয় মানুষ সকল তুমি তেন কও লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হই যাইবা। যখন দাওয়াত কইয়া গেলা, ওই সময় বিধর্মীয় খলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় জবর মারলা, লহু লেহান করে ফেলাই দিলা, পাত্তর তান্নফিরের মধ্যে মারলা।
নবীদের পাথর মারতে মারতে নবীদের শরীর জখম হয়ে গেল কি যখন জখম হয়ে গেছে কি তখন নবীজি ঝাড়তা ফাড্ডা না বয়া শুরু করে দিলা ওই সময় আবার তানে দরলা দরিয়া বখরাইয়া আবার পাথর মারলা আবার যখন পাথরের ষাট নবীজির শরীর হয়ে গেছে আস্তে শরীরে দাগ দাগ করে ফেলাই দিছে ওই সময় নবীজি বেহুশ হইয়া পড়ছেন আবার দুইটা কাফিরের বাচ্চায় তান দফনার মধ্যে ধরছেন আর দরিয়া আবার তানে উবা ফরাইছেন আর উবা করে কইছে নাই পাগল আজ তোরে যাইতে দিতাম নাই তোরে মারি ফেলাই দিমু কই আবার ইট্টানি শুরু করছেন আমার শরীর দেখি একসরা রক্ত বারইয়া ফড়ের নবীজির শরীর দেখি রক্ত বারইয়া যখন তান ফাওয়ের স্যান্ডেলে শট লাগি গেছে কি ওই সময় আল্লাহ জিবরিল রে আমিন কইছেন ও জিবরিল আমিন তুমি যাও গিয়ে আমার দুস্তর কাছে আমার সালাম জানাইও আর যদি আমার পারমিশন দিতা যদি তাই না মানে পারমিশন দেন তাইলে তাইফর দোদার থেকে দো পাহাড় আনিয়ে আমি ওলা সিফা দিমু রাস্তা তাইফটা এই কুফার গুলোর বাচ্চাইন ধরে আমি নেস্তনাবুদ করে ফেলাই দিমু ওই সময় নবী যে ফরমাইছেন ইয়া রাসূলুল্লাহ আমি কখনো এই কথা দোয়া করতাম পারতাম না আল্লাহ ইতাই আমার চিন না জান না ইতার আওলাদ গলাইবা ইতাই আমার বিশ্বাস করবা আমার দিন রে দুনিয়ার কোনায় কোনায় বসিবা তোমার ওয়াহদানিয়ত রে দুনিয়ার কোনায় কোনায় বসে লই যাইবা ইতারা তো ইসলামের ঝান্ডা দেখবো ঈমানের ঝান্ডা দেখবো নবী যে দোয়া করতেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আয় আল্লাহ আমার কওমের হেদায়েত করি দে ও তারা আমার সিনের না আমার কওমের হেদায়েত করি দে ও তারা আমার সিনের না আমার দলের হেদায়েত করি দে ওইটা আমার সিনের না রে আল্লাহ কইয়া নবী যে তারা লাগি বহুত দোয়া না দিয়া নেক দোয়া দিছেন ওই সময় আল্লাহ জিবরিল রে আমিন কইছেন ও জিবরিল আমিন তুমি যাও আমার দুস্তর শরীর দেখি রক্ত বাড়াইয়া স্যান্ডেলের মধ্যে শট লাগিয়ে এখন বাইয়া ফোড়া শুরু করে দিছে যদি এক ফুটা রক্ত জমিনের মধ্যে ফড়ি যায় তাইলে জমিনের অবস্থা আমি রাখতাম না জমিনটা ধ্বংস করে ফেলাই দিব কিয়ামত করে ফেলাই দিব ওই সময় জিবরিল আমিনে হইলাম বড় মহা বিপদে হইলাম আমি আরশে আজিম থেকে আমি আমার ফাকারে এইভাবে এক জাখরা দিয়া বাদর জাখরার লগে লগে আনিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাওর তলে আমার ফাকা অগুন দিছি যে নবীদের রক্তের হেফাজত করে ফেলাই দিছি আর নবীদের রক্ত মাটির মধ্যে পড়ছে না যার কারণে তায়েফের মানুষ হালাক হইছেন না আয় আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তোমরা চিননি তোমরার দিন তোমরারে দিতে তোমরারে আল্লাহর গোলাম বানাইতে তোমরা ঈমানদার বনতে তোমরারে বেহেশত নিবার লাগি তোমরারে দোজখ থেকে বাঁচাইবার লাগি তোমরা নবী কতক্ষণ কষ্ট করছেন তোমরা এই কথা জানোনি জিবরিল আমিন হইনা আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোমরা শরম লাগে না নি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওয়ার ঘরে নামাজ পড়ো না তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত কষ্ট করিয়া যে দিন লইয়া তোমরা লাগি আইছেন ও তান উম্মত ওয়ার ঘরে তোমরা রাখো রোজা রাখো না আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত ফাতরের ইট্টা খাওয়ার ঘরে অত কষ্ট করার ঘরে তোমরা বাঁচবার লাগি দুনিয়া তোমরা হওয়ার লাগি বদদুয়া দিছেন না যার বংশধর ইয়া তোমরা জমিনের মধ্যে আইলাই এরপরেও তোমরা চুরি করো এরপরে তোমরা মিশা মতো তোমরা শরম লাগে না নি আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোমরা একটা বাল খেয়াল করো না নি তোমরা নবী না খায়া না ফিন দিয়া তোমরা লাগি আল্লাহর ওয়াহদানিয়ত রে তোমরা লাগি বেহেশতের আমানত রে লইয়াইছেন নবী যে দোয়া করছেন ইয়া আল্লাহ আমার উম্মত রে তুমি দুঃখ দিও না আল্লাহর কাছে নবী যে দোয়া করার পরে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করিয়া দিলাইছেন ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم جنات الفردوس نزلا إن الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجرا عظيما إن الذين آمنوا الله في إيمان أنبا وعملوا الصالحات نيك كام غربا لهم مغفرة تدر لكي مغفرة جنات لهم مغفرة وأجرا عظيما بڑو پرتدان سے ارتد جنة الفردوس إن الذين آمنوا رالله تطرف إيمان أنبو وعملوا الصالحات نيك كام غربو لهم جنات تدر لكي جنة تجري من
তাহতিহাল আনহার, যেগুন নিচে নদী প্রবাহমান থাকব, খালিদিনা ফিহা আবাদা, হামেশা হামেশা রইব, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নাই, কোনো ডর নাই। আয় আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কত কষ্ট করিয়া তোমরা লাগি দিন লইয়া আইলা, আওয়ার পরে তোমরা না ফরমান এই জমিনের মধ্যে চলো রায়, তোমরার কি লজ্জা নাই, তোমরার কি শরম হায়া নাই? খে কইতরা ইগান জিবরিল আমিন কইতরা, এর লাগি আমি যদি নবীজির উম্মত হইতাম পারি, তাহলে ওয়ার পরে যদি নবীজির রঙে আমি রঙিন হইতাম পারি না, নবীজি ওয়ার পরে যদি আমার মধ্যে নামাজ থাকে না, নবীর উম্মত ওয়ার পরে আমার মধ্যে রোজা থাকে না, নবীর উম্মত ওয়ার পরে যদি আমি মিছামাতি, নবীর উম্মত ওয়ার পরে যদি আমি চুরি করি, নবীর উম্মত ওয়ার পরে জিনা করি, নবীর উম্মত ওয়ার পরে বাগাইয়া বিয়া করি, নবীর উম্মত ওয়ার পরে যদি কুজিয়া বিয়াত মাল লয়, নবীর উম্মত ওয়ার পরে কুজিয়া যদি হোর বাড়ির গিয়া দাওয়াত খাই, তাহলে আমার থেকে বড় বেশরমার বেহায়া বেশরম জমিনের মধ্যে আর কেউ নাই। খারাপ পাইবে মনে হয় না? ও যে মারা দিয়ে এখন কইছি নানি কুজিয়া দাওয়াত খাইন, বিয়াত কুজিয়া দাওয়াত খাইন না না ফড়ির বিয়া লাগানির বাদে কন্যানি দামতে 60 জন লইয়া আইবা, 50 জন লইয়া আইবা, আনি যারা বিয়া করছো এরা কইছো, আর যারা করবা এরা কইবা। আনিলা যারা করছো এরা কইছো বেশিরভাগে, আর যারা রইছো এরাও কুচাকুচি শুরু করে দিতায়। মনে করো 60 জন মানুষ লইয়া আইতে আনেন, আচ্ছা কৌসাই কোনো হৌরিলা আসেনি 60 জন খাবাইব ইচ্ছা করিয়া? মুঠেও না, বাধ্যতামূলক নানি বিপদে পড়ে গেছে, মানুষের কাছ থেকে ঋণ করে সুদি আনের জাফটাইয়া যাবার মাতিও না, মানুষকে ফুড়ির বিয়া একগু লাগাইয়া দিছে, এখন দাম দিয়ে কইছে 60 জন লইয়া আইছো, বড় বিপদে পড়ছি বারিশার দিন, বা এখন ফুড়ি করে বিয়া না দিয়া হারা যান না, ও যেন যেগুন গিয়া খাইলায় হারা দরিয়া, তালর খান্দা পায় খাসা মরিছে গু, মটর এক গু, আচার এক চিপ, পাপড় এখান, মাছ এক টুকরা, ডিম এক টুকরা, আর কিতা হো না, বান্ধাকপি বিরান কত খান, আলু বিরান কত খান, এর মাঝখানে মাংস কত খান, আর করাইলে বাবাই দিছে খানি, আদা খাইছো, আদা ফেলাইয়া আইসো, বাঙ্গা পয়সা খাইছো। বাঙ্গা পয়সা বুঝনি, খুজিয়া দাওয়াত খাবায় আর বাঙ্গা পয়সা খাবায় এক সমান। বাঙ্গা পয়সা বুঝনি, কইলে খুব ফেলেই পায়, হরুতা একটু মসজিদে যাওয়ার সময় তাই বড় ন পয়সা তো কুটি কুটি হরুতা আসা মতো গিয়ালে লেট্রিনে ধরিলে নানি, ধরে নিলাম মসজিদে যাইতে মানে এগুলো লেট্রিনে ধরছে, হরুতার আদত হইলো লেট্রিন করতে সময় তলে দি সাইনি তলে দি, আর সাওয়াত লাগতে সময় খাইতে গিয়া তাই দেবতে কি বুঝছে এগুন তাই গুয়ত পড়ে গেছে গিয়া, আর ও লগরি গুণ বাদ তাই গুত মারছে জাফট, এটা কইলে এই গুয়া তো লইলে এখানে কই দিলে না, এগুন বাঙ্গা পয়সা, এগুন বাঙ্গা পয়সা। এই ধরনের কুজিয়া খাবা মানে বাঙ্গা পয়সা খাবা। ইবাদত তুমি তাই বুঝি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। হেরে মাতি কইস ভাই দামান লইয়া যাও, আমার কোনো আপত্তি নাই। ইসলাম ওর ইতিহাস কোনো সাহাবীর বিয়ার মধ্যে দমান দিয়া দেওয়া কোনো বেটায় দেখাইতে পারতাই নাই। নবীজির 100 লাখ সাহাবী কলাছেন, 100 লাখের মধ্যে এক সাহাবী কোনো বেটায় কোনো ইতিহাস দেখাইতে পারতা নাই, কোনো হাদিসও দেখাইতে পারতা নাই, দামান সাজিয়ে গেছেন। নবীজে তার মায়ার বুড়ি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ার সময় হইছে, মসজিদে নববীর মাঝখানে গিয়ে বইছেন, বইয়া এলান করে দিয়েছেন যদি খেও তাকওয়াও আমার ফাতেমার বিবাহ দিতাম। সর্বপ্রথম হযরত দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে সুন্দর সাহাবী, দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুন্দর সাহাবী সাহাবার মধ্যে নাই, কারণ জিবরিল আমিন মাঝে মাঝে হইলে এইটা দেহিয়ায়ে কলবির সুরতে দেয় না, এইটা এত সুন্দর। দেহিয়ায়ে কলবির একজনে কইলে, ও দেহিয়া তুমি যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করতেন ফাতেমার বিয়া দিবার লাগি, গতিকে তুমি যাও গিয়া বিয়ার মাদ দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া মাদ দেওয়ার লাগি তাই নবীজির সামনে গেলা, গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খবর পাইছি আপনি বলে এলান করছো ফাতেমার বিবাহ দিতাই, আমি তোমার বেটা ইসলাম। নবীজি তলে দিছেন কোনো মাত মাতিছেন না। এরপরে আইছেন আরেকজন, তার নাম হইল আসর হামিয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই নাইছেন
আসাদ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনে সুন্দর মানুষ, মালদার মানুষ, নবীজি কোনো জবাব দেন নাই। এর বাদে আরব জনাইছেন, জবাব দিছেন না। এরপরে হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন, তান তিলাওয়াত অত্যন্ত সুন্দর, সুন্দর হওয়ার কারণে তাই নাইছেন তিলাওয়াত। তারা মনে করছেন যাও নবীজির সবথেকে কি মায়ার জিনিস হইল কোরআনে পাকের তিলাওয়াত করা, গতিকে তুমি যাও, তোমার তিলাওয়াত সুন্দর। তখন কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গিয়ে বইছেন, আর বইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, খবর পাইছি ফাতেমার বিবাহর আপনি এলান দিলাই, আমি একদমান বেটা ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো জিনিস নাই, আমি মালদার নাই, আমি কালামে পাক রে তিলাওয়াত করা জানি। কইয়া তখন তিলাওয়াত শুরু করে দিয়েছেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল-হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিস সাবিরিন। কইয়া অনেক সময় তিলাওয়াত করছেন। নবী দে হাও কইনা নাও কইনা অনেক সময় তিলাওয়াত করার পরে আবার কাবে আহবার সূরা নাবা পড়িয়া গেছেন, আম্মা ইয়াতাসাআলুন عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। নবীজি কোনো জবাব দিছেন না। যখন জবাব দিছেন না তাই উঠিছেন, উঠিয়া গিয়ে আব্দুর রহমান ইবনে আওফ রে কইছেন, ও আব্দুর রহমান, আমার শিকার লাগছে না রে বা, যদি লাগতো তাইলে নবীজি আমার আরো তিলাওয়াতের কথা কইলাও নে। এই না ফেল মারিয়া আইলা। এরপরে আরেকজন গেলা হযরত যায়েদ ইবনে, এরপরে সাদ ইবনে আবিল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা, জ্ঞান নবীজির সামনে অনেক সময় বইলা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি পয়গাম লইয়া আইছিলাম, নবীজি কোনো জবাব দেন না। একজন একজন করে ৭১ জন সাহাবী আইছেন, নবীজি কোনো জবাব দিছেন না। ৭২ নম্বরে একজনে হযরত আলী রে গিয়া কইলা, ও আলী তুমি যাও। আলী কইলা, আমি গরিব মানুষ, আমার কোনো সামান নাই, আমি বাট্টি মানুষ, আমি কোনো লম্বা মানুষ নই, আমি বাট্টি মানুষ, আমার কোনো সামানও নাই, আমার লগে তো দিবার কথা নাই। বলে যাও টেপ দিয়াও, লাগলে লাগি যাইতে পারে মরিদ মাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, গিয়া নবীজির সামনে বইছেন, আর বইয়া হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে নিছেন। তালহাও দাঁড়ো গেছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজির একদিকে আপন সসর করো ভাই। আর ওই সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বেশ সাইয়াওলা দিশরা দেখাইলা, ও একজন আইছেন, ওটা দামান বেটা। নবীজির লগে লগে আলী রে কইলা, ও আলী তোমার ঘরে কিতা সামান আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো সামান নাই, একমাত্র যুদ্ধ আমি তীর থেকে বাঁচবার লাগি একটা ডাল আছে, অর্থাৎ লাগাই না নিকো ওগু আছে, আর কোনো সামান নাই। বলে যাও ওগু লইয়াও। ওগু আলী আনলা। আনার যখন যাইত্রা সারাই বলে, মারহাবা ইয়া আলী, শিকার লাগ গেছে, তোমার আর কোনো চিন্তা নাই। তোমার তো একটা জিনিস আনার দিছেন না, আনার পরে নবীজি বেশি সইন, বেশি ৮টা পদ লইছেন। ৮টার মধ্যে 2টা হইল পানি রাখার জিনিস, ছাগল দি ছাগলের চামড়া দি মস্কিজা বানানি হয় পানি রাখার লাগি, ওটা একটা। আর একটা মাটির মটকার মতো একটা, 2টা বালি যোগের মধ্যে একতলাফ আছে, মানে 8টা হইতে কোন 8টা যাও, 8টা পদ এখন আনাজ ঘাটিবার দাঁতেরা দা, এইভাবে 8টা পদ আনছেন। আর লইছই না, লইয়া মাইমুনারে কইছেন, যাও তুমি ফাতেমারে নিয়া দিয়াও, নবী শেষ। সুবহানাল্লাহ। দামান বেটা সাদিয়া আমার কোনো ক্ষমতা নাই, কোনো সুযোগ পাইছেন না। দামান বেটারে তালও দেওয়া হইছে না, সাজাইয়া তাল দেওয়া হয় নাই। দাম দেতান বউ নেই তোরে লইয়া আমার কোনো সুযোগ নাই। ও দামান দখল, তোমার তান শরম নাই, তোমার তান হায়া নাই। বাড়ির বউ না রে কামড় ভাত খাওয়াইবার কোনো শক্তি নাই। আর হোর বাড়ির তুমি ফোন করি ঘরে আমার লগে 8 জন দামান দাইবা। খো নিলা খো নাকি কারলে খই সুজা সুদি মাতো অন্য বেড়াচেরা করিও না করছি। নিজের বোনারে নিজে খাবাইতাম পারিয়ে না, হোর বাড়িতে আবার লুঙ্গিও লাগবো, এখন তাও ইসমাইল লাগবো। শরম হায়া কোনটা নাই রে বাবা, ওয়াজার দাওয়াত দিতে না, দিও না, আমার দরকার নাই। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। يا فاطمة রে দেওয়া হয়ে গেল কি বিয়া শেষ। পরের দিন নবীজি গেলা
গিয়া ফাতেমারে কইলা, ও ফাতেমা আমারে হুজুর পানি দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লুটা অর্থাৎ বদনার মধ্যে হুজুর পানি দিলা। নবীজি ফাতেমার ঘরের সামনে বইয়া উযু করলাম, আর উযু করিয়া যে পানি বাকি রইছিল আলীরে ডাক দিয়ে কইলা, ও আলীও বয়াও, ফাতেমাও বয়াও। দুজনটা সামনে আনছেন, আর সামনে আনিয়া এইভাবে পানি আতলাইছেন, আর লইয়া কইছেন, আল্লাহুম্মা বারিক লাহুমা, আল্লাহ তোমাদের বরকত দান করুকা, ফি হায়াতুকুমা, তোমাদের হায়াতের মধ্যে বরকত দান করুকা, আল্লাহ তোমাদের শরীরের মধ্যে বরকত দান করুকা, আল্লাহ তোমাদের মালের মধ্যে বরকত দান করুকা, আল্লাহ তোমাদের রুজি রুটির মধ্যে বরকত দান করুকা। এইভাবে পানি ছিটাইছেন, আর ছিটাইয়ে দোয়া করছেন, নমাজ পড়েছেন, 2 রাকাত নমাজ পড়েছেন, আর নমাজ পড়িয়ে দোয়া করছেন, আয় আল্লাহ আমার ভুড়িরে হলা এক মানুষের করে আনিয়ে দিলাম, যে বেটার করে খাওয়ার ব্যবস্থা নাই, যে বেটার করে কোনো বাখাই নাই। আয় আল্লাহ আপনি কইছো রিজেকর মালিক তুমি, তুমি যদি রিজেকর মালিক হইয়া থাকে তাহলে তারা রিজেকর মালিক তুমি রে আল্লাহ। আল্লাহ তারার ঘরের মধ্যে তুমি নেক আওলাদ হলার জন্ম দিও। ভাইজান এই দোয়ার বরকতে তারার ঘরের মধ্যে 2 জন নেক আওলাদ দেওয়া হয়েছে, একজন হাসান আর একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর তারার ঘরের মধ্যে 2 জনের জান্নাতের সর্দার বানাইয়া দেওয়া হয়ে গেছে কি, আর তারার মারে ও জান্নাতের বেটিন তোর সর্দার বানাইয়া দেওয়া হয়ে গেছে কি। যেখানে কোনো রুটির প্রয়োজন নাই, যেখানে কোনো গরু জবর কোনো প্রয়োজন নাই, যেখানে কোনো তাল রেডি করার কোনো প্রয়োজন নাই, যেখানে কোনো সিটি সাবানির কোনো প্রয়োজন নাই, যেখানে দামান কুঞ্জ বানাইয়া বোয়ার কোনো প্রয়োজন আসলো না, যেখানে কইনারে কুঞ্জ বানাইয়া বোয়ার কোনো প্রয়োজন আসলো না, যেখানে কইনা বেটিরে কুঞ্জত বয়াইলাই আর বয়া হারা ধরি হাড়ি লইয়ে লইয়াইলাই বন্ধু কইতা হইলো, ওই নামার ছাত্র জমানার বন্ধু, এই নামার অফিস জমানার বন্ধু, এই নামার বাবুর বন্ধুর ভাই, এই নামার মার বান্ধবীর ভাই, এই নামার অমুকর ভাই আর অমুকর বোন হইয়া এক বেগানা বেটিরে দেখাইলাই। তোমার কি সহ্য শরম নাই, তোমার হায়া নাই? তুমি তো আশা রাখায় দোয়া করো রায়। মসজিদের ইমাম সাহেব আইছেন, তার কাছে গিয়া কটায়, হুজুর আমার বিয়া খানটা বড় বালা জায়গা দিয়েছে, আমার লাগি দোয়া করি আল্লাহ আমার নেক একটা औलाद দিতা, যে বেটির চেহারা থেকে লইয়া পেট থেকে লইয়া ফিট থেকে লইয়া বেগনা মানুষ দেখাইলাই, আর এই বেটির ঘরে তুমি দোয়া করার জন্য তোর সর্দার আওয়ার লাগি কখনো আইতা নাই। আইবা নি ফোন আগে লাগি মাতো না হলা, আইবা খালি হারা দূরি আইবা খালি সারা। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনে একদিন বন্দে দিয়ে আটিয়া যাইতে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বন্দে আটিয়া যাইতে, তো খালি বন্ধ নানি মাঝে মাঝে আসর বাদে আটোই নিবা মানুষ, ওলা দুজন আটিয়া দি যাইতরা। হযরত তালহায় কইলা, আব্দুর রহমান বেটি একটু তো না হইলে হইতো না, সংসার চলে না, বাড়িতে দুকাতুকি করতা, তুমিও থোড়া আমারে বল দেও, মানে তার বিয়া করতা, আর বিয়ার কইনা বেটির দরকার। হযরত আব্দুর রহমান কইলে, জলদি যাইতে যাইতে গিয়া দেখলা টিলার ঘুরে বাড়িয়ে খান, কইলে এরে হো দেখো যাই কাপড় মেলিতরা সুগরি দুগে রে বা দেখা যার বাক্কা সুন্দর সুন্দর, এখানে খার বাড়ি বলে অমুকর বাড়ি, বলে যাও না আমার বিয়ার মাত খান্তা দিয়াও। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইয়া বাইয়া টিলা ছুটিছেন, আর এর নিচে রইছেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গেছেন গিয়া বাড়ির মালিকরে ডাক দিয়ে বার করছেন, বার করিয়া কইছেন, ভাই সাহেব আমি নিচে থেকে দেখছি 2 জন যুবতী মেয়ে এগুন খার বলে আমার, বলে এই যুবতী 2 জন বিয়া শাদী হয়ে গেছে না, বলে একজনের রয়ে গেছে একজনের রইছে না, বলে জান ওইছে না, হৌ দেখরায়নি নিচে আমার এক ভাই বহুত মালদার, তান লগে দিবাইনি, তাই না আমারে ফাটাইছেন বিয়ার মা তখন লইয়া। তখন তাই চাইছেন, চাইয়া তান বনিরে কইছেন যে হৌ যে নিচে একজন মানুষ এনে তোমার পছন্দ হয়নি, তখন বইয়ে চাইয়া কইছেন, ভাইজান আপনার যদি পছন্দ হয় তাহলে আমার হইব। আল্লাহ বহুত বিত্রি মাত আছে, ভাইজান আপনার যদি হয় তাহলে আমার হইব। আজকালি করে গিয়ে কইব না হইছে, তোমার কাটলে কাটুক, না খাইলে নাই, আমরা একলগে হোটেলে খাইছি দগে ওলা হইনি, আপনার যদি খাটে তাহলে আমারও খাটিব। করার লগে লগে বাইয়ে কইছেন, না না আমার পছন্দ হইছে না, বলে কি তার লাগে শারীরিক গঠন সুন্দর নাই। বনিরে কইছেন, খইয়া বারে গেছেন গিয়া কইছেন, ভাইজান আপনি আইসলাই নানি, হৌ বন্ধ যাইন বিয়ার মাত তানে তলহা এন লগে বিয়া দেওয়ার লাগি, বলে হয় হয়, বলে না তান লগে দিতাম না, যদি তোমার পছন্দ হয় তাহলে আমি তোমারে দিলাইমু। সুবহানাল্লাহ।
লগে লগে তাই নামিয়ে আইসুন একজন তলহা ভাইজান তোমার বিয়ার মাত্র গেছিলাম আমি ওইভাবে কথা হইছি আর ঘরের মালিক এইভাবে কথা হইছেন আর লাস্টে আমারে কইছেন যদি আমার পছন্দ হই যায় তাহলে তাই না আমার লগে দিলাইবা বলে ভাইজান তোমার যে আরব বিয়া তোমার যে মা মারা গেছেন আর তোমার যে বেটি আরবজন আসলা হিকানোর খবর জানেননি বলে না ইকানোর মধ্যে তোরা জয়ীফ মাত আছে ইখান হইতেও পারে না হইতে পারে মানে বিয়ার ওখানে আসেনি না এখানে এক রিপোর্ট দ্বারা হাদিস দ্বারা হওয়া গেছে অন্য জায়গাতে বিয়াও হইছে না বলে আচ্ছা আমি যাই আর বলে যাও যদি আমার বিয়ার খাতিরে যদি তোমার বিয়া এখানে আল্লাহ করিয়া দিলেন তাহলে তোমার উপরে খুশ হইম আল্লাহ তোমার জিন্দগির মধ্যে বরকত দিক আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমি সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা আদায় করি আর প্রশংসা করি আর তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নু গেছেন গিয়া কইছেন ভাইজান আমি আইসলাম আমার লগে লগে তান কাছে আপনি কইছেন আমার কথা আমি নিচে গিয়া তানে কইছি তাই খুশ এখন আপনি আমারে দিতে পারেন বলে হাসাও করায়নি বলে বলে আমার বনিরে দেখো দেখাইছেন বনির খাটিছে যেভাবে বিয়া হওয়ার কথা সেইভাবে মোহর ঠিক করছেন ঠিক করিয়া লগে লগে বনিরে লগে দিলাইছেন বাই লগে আইছেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাড়িতে গেছেন যাওয়ার পরে তান দুইজন বইন মা নাই মা মারা গেছেন দুই বইনডে বার করে দিছেন ডাক দি বার করছেন বার করিয়া কইছেন আমি এই বইনডে ও যে বইন দেখায় তুমি দিন আমার লগে এই তোমার তানে বইন আমি তান বিবাহর লাগে তানে বিয়ার মাত দিছিলাম তান ভাই আমারে পছন্দ করি আমার লগে দিলাইছেন এর লাগি আইস তোমার তান বইন হিসাবে তাক বা সুবহানাল্লাহ তান বউ ওই সময় যখন বনিরে লইয়া আইছেন তখন তান হরু হরু বাইকনা বাগনি দুই তিনজন আসলা এরা তান শরীরের মধ্যে থোড়া থোড়া মন্দি সিটটাই দিছেন তখন মন্দি সিটটা নিয়ে আসলো কাফলোর মধ্যে থোড়া লাগি গেছে কি সাদা কাফলোর কোনার মধ্যে থোড়া মন্দি লাগি গেছে কি ও মন্দি ওগুন লইয়া যখন ফরর দিন জোহরের নামাজে গেছেন নবীজির সামনে তাই যাইত্রা তখন নবীজি নামাজ থেকে বাড়াইছেন বাড়ানোর পরে আব্দুর রহমান কইলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবীজি মুস্কি মুস্কি আনি দিলা আনি দিয়া কইলা আব্দুর রহমান তোমার কাপড়ের মধ্যে লাল দাগ দেখি আর কি তা কোনো কারবার গোটাই দিছনি সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমি গতকাল তলহায় আর আমি ওদিকে হাঁটি হাঁটি যাই আর তলহায় আমারে বিয়ার মাত দিছে নমুকর বাড়ি দেওয়ার লাগে আমি লইয়া গেছিলাম বাদে তারা আমারে পছন্দ করি লাইছেন তলহায় ইজাজত দিলাইছেন আমি লইয়া আইছি বলে ইয়া ও আব্দুর রহমান তুমি জওয়ান বেটি আনছো না বিবাহিত বেটি আনছো বিয়াতি আনছো না বিয়াতি আনছো বলি না বিবাহিত না না বিবাহিত বলে আমি বিবাহিত বেটি আনছি ইয়া রাসূলুল্লাহ বলে আমার তো ইচ্ছা আসলো তুমি বিয়াতি একজন বেটি আনতাই বলে ইয়া রাসূলুল্লাহ আমারও ইচ্ছা আসলো আমি ও বিবাহিত একজন নারীরে আমি বিবাহ করতাম কিন্তু ও কারণে আনছি না আমার ঘরে দুইজন বইন আছেন এই বইনগুলো জওয়ান আর যদি আমি জওয়ান এক বেটিরে আনি বিবাহিত বেটির অবিবাহিত বেটিরে আনি তাইলে আমার বোন তোর লগে স্যাং স্যাং লাগি দিতে পারে এর লাগে আমি পারিবারিক জীবনটা সুন্দরভাবে চালাইবার লাগে আমি বিয়াতি বেটি নানছি ওই সময় নবী যে হইল ও আব্দুর রহমান কিতা তুমি আমার লাগে কোনো অলিমা করলাই অলিমা করছো নি বলে না বলে অলিমা করছো না নি বলে না বলে এক ছাগল দিও তুমি ওগুলো করতে পারলাই না নি লগে লগে আব্দুর রহমান বাড়ির মধ্যে গেছেন গিয়ে ছাগল একটু জব করিয়া রুটি বানাইছেন রুটি বানাইয়া বাড়ির থেকে ডাক দিছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত লগে লগে মসজিদে নবীর সামনে আসহাবে সুফা মুআদ আসলা নবীদের আবেদন চলো দাওয়াত হয়ে গেছে আব্দুর রহমানের বাড়ির আব্দুর রহমানের বাড়িতে গেছেন যাওয়ার পরে নবী যে খাওয়া শুরু করে দিছেন একজন হরু সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কইলে ইয়া রাসূলুল্লাহ এই বাড়িতে আমরা কিতা খানি খাই আর বলে ও বেটার বিয়া হইছে তার বিয়ার দাওয়াত আমরা রে দিছেন ওলিমা খায়ার ভাইজান যদি অলিমা খাওয়া থাকো তাহলে অলিমার লাগে কোনো সিটি সামানের কোনো প্রয়োজন নাই যে সময় তোর রান্দা হয়ে যাব ডাক দেওয়ার লাগে তুমি আইতাই কিন্তু যদি এইভাবে কোনো দাওয়াত দেওয়া হয় তাহলে এক মানুষও যাইতো না এখন আমরা খাঙ্গাল নি তার বাড়িতে এখন আমরা দাওয়াত দের আগে হইল না কি তার লাগি আর বড় বড় মানুষে ফেট ফুলাই দিন আমারে দাওয়াত দিছে না অমুকে তার ফুয়ার বিয়াত দিছে আমারে আমি তার উস্তাদ আমারে দাওয়াত দিল না বড় দুবর বিয়াত দব ভাইজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটায় বিয়ার দাওয়াত দিছেন না এরপরে নবী তো বরকতের দোয়া করছেন এর লাগি বিয়া যদি কেউ দাওয়াত দেয় না তাহলে তারে গালি দিও না তার অলিমায় যদি দাওয়াত দেয় না তারে গালি দিবার কোনো প্রয়োজন নাই কিন্তু ও যে বেটির বিবাহ দেওয়া হয়েছে যে বেটির লাগি নবী যে বরকতের দোয়া করিয়া গেছেন সেই বেটির বিয়ার মধ্যে কোনো খানির আয়োজন নাই তাহলে সাহাবায়ে কেরামত তাবিঈন কেরামত পুরা ইতিহাস যদি দোকানে যায় তাহলে দামান
দাওয়াত দিয়ে খাওয়াইবার কোনো রেওয়াজ নাই। কিন্তু মুহাদ্দিসিনে কেরামে কইছেন যদি কোনো মানুষের স্বইচ্ছায় যদি কোনো মানুষের দামান আনে আর খাবায় তাহলে না যায় কিচ্ছু নাই। কিন্তু যদি খুঁজাখুঁজি করে খাবায় তাহলে সারা বাঙ্গা পয়সা ছাড়া আর কোনটা নাই। বাঙ্গা পয়সা বুঝো ভাইজান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যদি হযরত ফাতেমার বিয়ার মধ্যে যদি কোনো ধরনের মাল সামানের কোনো প্রয়োজন থাকে না তাইলে আইজ বিয়া সামান দেওয়ার কোনো প্রথা নাই। যদি সাহাবায়ে কেরামের বিয়ার মধ্যে যদি মাল সামান খুঁজা জেহেজ মালের কোনো প্রশ্ন আয় না তাইলে তোমার আমার বিয়ার মধ্যে জেহেজ মালের কোনো প্রশ্ন নাই। আসেনি প্রশ্ন? কিন্তু আই জেজমান খুঁজিয়া লড়াই খুঁজিয়া লোয়ার অধিকার ফুড়ির বহর আছে, ফুয়ার বহর অধিকার নাই। যদি ফুড়ির ভাবে দামান বেটারে হয় আমার ফুড়ি নিতে হইলে তুমি আমারে আলমারি দেওয়া লাগবো, ফালং দেওয়া লাগবে, 1 লক্ষ টাকা দেওয়া লাগবো, তাহলে তার লাগি যাইস। কিন্তু ফুয়ার ভাবে যদি খুঁজিয়া লয় তার লাগি বিলকুল হারাম, তার অধিকার নাই। কারণ একটা ফুড়ি যদি আপনার বিবাহ দেয় তাইলে এই ফুড়িটার জন্ম লওয়ার পরে এগুলো দুধ খেয়ে খাবায়, তাইলে ও বেটির মায় তাইলে দুধ খাওয়ায়, এগুলো ফোড়ায় তাইলে তাইলে বাপে ফোড়ায়, মেহনত করি ফোড়াইয়া এগুলো শিক্ষিত বানাইলো। শিক্ষিত বানানির পরে এক বেটার লোকে বিয়া দিল। বেটার ঘরে 3 জন যদি বাচ্চা জন্ম লইন, একজন ইঞ্জিনিয়ার হইল, একজন মাস্টার হইল, আর একজন যদি আরো কোনো বড় চাকরি আলিম হয়ে যায়, তাইলে যে সময়ে এই গরিব মানুষের লোকে বিবাহ দিছে ঠেলাওয়ালা বেটার লোকে বিবাহ, ঠেলাওয়ালা কইলে বেজার হইও না, ঠেলাওয়ালার ফুয়া যদি মাস্টার হয়ে যায়, মাস্টার হওয়ার পরে যদি ঠেলাওয়ালার ফুয়ার ঘরে 3টা হরুতা হয়ে যায়, সারা শিক্ষিত হয়ে যায়। এক জমানাওয়ালা গেছে ঠেলাওয়ালা রেখে সালাম দিছে না, যখন ফুয়া শিক্ষিত হয়ে গেছে কি তখন তার বন্ধু যখন তার বাড়িতে আইছে আর পরে সামনে ঠেলাওয়ালা দেখছে, দেখার পরে ফুয়ারে কইছে ভাইজান, তার বন্ধুরে কইছে ভাইজান এই ঠেলাওয়ালা মানুষ তোমার দাড়ি পাতেন খেয়ে বলে এই আমার বাবা। হওয়ার লগে লগে বন্ধু লগে লগে গিয়ে সালাম দিব, মুসাফা করবো, মানা করবো, কিতার লাগি করবো বলে আমার বন্ধুর বাপের লাগি তোমার ইজ্জত ফাইলাই। তাইলে ঠেলাওয়ালা বেটায় তুমি ইজ্জত ফাইলে যে ফুয়ার কারণে। আর এই ফুয়াটা খার করতে গিয়েছে হু বেটার ভুড়িতে গিয়েছে, যদি হু বেটার ভুড়িতে গিয়ে হইলে যে তার খুঁজার অধিকার আছে, বাপর খুঁজার কোনো অধিকার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আইসেন নানি। কারণ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা খরগু হযরত ফাতেমা, আর ফাতেমার বাবা খরগু হযরত আলী, ফাতেমার মা খরগু হযরত খাদিজা। যদি ফাতেমার ঘর থেকে হযরত আলী যদি ফাতেমারে বিবাহ করেন না তাহলে জান্নাতের সর্দার তান ঘর থেকে জন্ম লইন না, না অনে না লইলানিও নে, লইলানিও নে মাতনা কি কোনো অবস্থায় লইলা না নে। এর লাগি আলীর এই কথা খুঁজার অধিকার নাই যে আপনি আমারে ফাতেমা লেও আর লগে আমারে মাল সামান দেও। কারণ ফাতেমা যে পাইছো নিয়ামত, ও নিয়ামতের কারণে তুমি তো হযরত হাসান আর হুসাইন ভাইলাই, ও নিয়ামতের কারণে কিয়ামত পর্যন্ত দিন দুনিয়ায় আমার রাস্তা খুঁজা খোলা হইছে। বুঝা গেছে নি মাছ? ওল্লাহ গাইল দিবে কইবে হারাম কি গুয়াইছে আর বিয়া করতে দিত না, আর ভালো করতেও দিত না। ভাই দেও না, একজনে স্বইচ্ছায় দেখ সারালো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু খুঁজাত যাইও না, মুঠে না। আর এলকোলা ভদ্র ভাষায় খুঁজইন। ফিন্দাউরি সাইফত ভাই সাহেব শোনার দিমু, আমার কোনটা ডিমান্ড কোনটা নাই, কিন্তু ফিন্দাউরি সাইফত শোনার দিমু। আর খুঁজিবার বাকি রাখছে নি ফিন্দাউরি সাইফতে কতক্ষণ দরের বুধবার আহেনি বিয়া ফুরাইন কিলা হইতে হারবাইনি। আমরা দেশে বিয়া ফুড়া নিলে খাসারি মসজিদ সুন্নতি তরিকায় মহে ফাতিমি ফুইলা কইনানি। এর বাদে কোনো লেনদেন নাই, কোনো কিছু ডিমান্ড কুন্থা নাই। ওই তো হাজর হাজর সিটাইয়া আই গেলে আস্তা বিয়া সুন্নতি তরিকায় নানি। যতগু বাদ সানিয়া খালর খান্দাত ফালাই সুন্নতি তরিকাত খাসারি মসজিদ এগুলো আসলো নি খোদা খেতে লাগি। এরপরে যে গাড়ি দেখো হারা ধরানি হয়, ফুড়ানি হয়, বিলকুল বাকায়দা ফুড়ানি হয়, হিননু কইরা সুন্নতি তরিকায়। কোন ধরনের সাফ মার্কা সুন্নতি নি, আর দেখান ফাটোয়ার, আর দেখান তা কি দূড়, ওগুলোর সুন্নতি তরিকা নি। সুন্নতি তরিকা যদি হয় হন থাকি শুরু হয়েছে তখন পর্যন্ত সুন্নত করে ইয়া আইছে। হিনো কইলে সুন্নতি তরিকা, ইনো আইয়া করায় কোনো দাঁত লেনদেন নাই। কয়দিন বাদে লাগ গেছে মাথর টুটলি উঠিয়া কো বেয়াইয়ে কইছে না ওটাই একটু দিবার মাথা আসলে দিছে না, এর লাগি দাম দে কিছু ফুলার। যদি কোনো ফুলানি থাকে না, এখন ফুলাই কি তার লাগি দাম দে তার চলাই গো ফুলাইনি মাঝে মাঝে, তাই তো ফুলানি আছে না নি মাথা না কি তার লাগি আছে। দয়া করি কিন্তু বাদ দেও, দয়া করি
ইগুর তরিকা হযরত মুফতি মাহমুদ হাসান বুলন্দশহরী রহমতুল্লাহ আলাইহি তান ফুড়ির বিয়া দিতে সময় ওলা সুন্দর রাস্তা বাতাইয়া দিছেন ইগুর তরিকা জারদারি মাল জায়গা রইব কোনো জাত বেদাত হইত না কইনা বেটিরে সোনা কয় ফুট দেওয়া হয় 3 ফুট 2 ফুট ওলা নানি খে দে দামদর ফকতে খিয়া আর হরর ফকতে গীতা দেওয়া হয় সিয়ার বালিশতা নানি ও কইনা বেটির বাপে সোনা 4 ফুট দিলাও না আর দামান বেটায় তোর বাড়ির সিয়ার থেকে লিয়ে প্লেইনও বানাইলাস না কোনো অসুবিধা নাই তো খেয়ে খেয়ে দেওয়া লাগছে নি হতো না গীতার লাগি খেয়ের খেয়ে তো দেওয়া লাগছে না ওইসে নি সুন্নতি তরিকা কোনো অসুবিধা হইছে নি ইলা বানাইতাই নাই কারণ দোফত তোমার বাড়িতেই তো কারণ শুনাই গুণ ওই তো কইলে মাথায় নকলে যায় গিয়া ও সুজা বুদ্ধি হইল মুফতি মাহমুদ হাসান বুলন্দশহরী রহমতুল্লাহ ফরমাইছেন যে আজকাল কোন ফিতনার জমানাত বাসবার যদি হয় তে বাফে তোমার ফুড়ির ভিন্দরির মধ্যে দিলাইও আর দাম দে চেয়ার টেবুল যে তা কিছু দে অন্যান্য হৌর বাড়ি তখন তুমি তোমার পয়সা দিবা নাইলাও না এই তো দরবার শেষ হয়ে গেল জারদারি মাল জারদারি বাড়ি যদি বেড়াও লাগি দেয় বিচারি আর লাগতো না তোমার গুণ তোমার বাড়িতে আমার গুণ আমার বাড়িতে আর কোনো বেড়ায় ভাইব নি কোনো বেড়ায় ভাইতো না ওগুলো করে লিয়ে দরবার শেষ আর করোনাতে তুমি জানো আর তোমার বেটিয়ে জানে বা আমি হনো গিয়ে কোনো বিচার করতাম নি وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমি ও দুরালে দি শুরু করছি আর ও দুরালে দি গেছি গে বেদান চিত্রি গেছি জায়গাত জিবরিলে আমিনের আসল সুরত হইল মাথার উপরে কইলাম নানি জিবরিলে আমিন তান আসল সুরত রইল ফা হইল জমিনের শেষ মাথা আর তান মাথা গিয়ে আর শাহিমর তলে ওভাবে লাগছে ও নো আর শাহিম আর সে আজিম হইল ও আর সে আজিমর তলে ওই তুই তো আর হইল আল্লাহর কুরসি আর কুরসির মাঝখানে একটা বড়ই গাছ আছে আর বড়ই গাছের তলে জিবরিল আমিনের মাথা সুবহানাল্লাহ আল্লাহর আরশ আল্লাহর কুরসি আল্লাহর আরশ ও আল্লাহর আরশর আর আল্লাহর কুরসির বাদে আল্লাহর আরশ আর আল্লাহর আরশের তলে একটা বড়ই গাছ আছে আর বড়ই গাছের তলে জিবরিল আমিন বুঝা গেছে না তাফসীরে ইবনে হিশাম এর মধ্যে লেখা এই বড়ই গাছ এক এক বড়ইর পাতা কত